বন্ধুরা আপনারা কি প্রথমবার ট্রেন জার্নি করছেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে কোচ খুঁজবেন, কোচ মানে বগি কিভাবে খুঁজবেন এবং বগি যদি খুঁজে পেয়ে যান তাহলে সিট নাম্বারটা কিভাবে খুঁজবেন, কোন সিটে যেয়ে বসবেন, আপনার সিটটা লোয়ার না আপার বার্থ না মিডল বার্থ না সাইড আপার না সাইড লোয়ার, কোনটা আপনার হচ্ছে সিট নাম্বার কিভাবে বুঝবেন। তো বন্ধুরা এই ভিডিওতে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ইজিলি খুঁজে পাবেন যে আপনার সিট কোনটা এবং বিন্দাস ওখানে বসে আপনার আরামদায়ক জার্নিটা উপভোগ করতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা ধরুন আপনারা দার্জিলিং ঘুরতে যাচ্ছেন, তো আপনারা 10-15 দিন আগে টিকিট কেটেছেন, তো আপনার সিট কনফার্ম আছে আর আপনার সিট নাম্বার হচ্ছে এরকম। ধরুন আপনার সিট নাম্বার লেখা আছে কনফার্ম অবলিক দিয়ে S4 অবলিক দিয়ে লেখা আছে 44 দিয়ে তারপর লেখা আছে লোয়ার বার্থ। ঠিক আছে বন্ধুরা, মানে এলবি লেখা আছে। তারপরে দেখুন বন্ধুরা আরেকটা, আপনারা যেহেতু দুজন ঘুরতে যাচ্ছেন সেই জন্য আপনার দুজনের টিকিট কেটেছেন, তার পাশে যেটা লেখা আছে তার নিচেতে দেখুন লেখা আছে কনফার্ম, তারপরে অবলিক দিয়ে S4, তারপরে লেখা আছে 46, তারপরে লেখা আছে ইউবি মানে হচ্ছে আপার বার্থ। তো বন্ধুরা আপনাদের সিট নাম্বার কিভাবে এসেছে, তো একটা 44 একটা 46 এসছে, তো অসুবিধা নেই, একটা লোয়ার বার্থ এসছে একটা আপার বার্থ এসছে। তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে কি করতে হবে দেখুন, কনফার্ম CNF মানে হচ্ছে কনফার্ম আপনার সিট কনফার্ম আছে। তো বন্ধুরা আপনারা যেদিন ট্রেন চাপতে যাবেন তো মোটামুটি 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন। তো ওখানে দেখবেন যেহেতু হাওড়া থেকে আপনারা চাপছেন, তো হাওড়া থেকে দেখবেন ট্রেন অনেক সময় 15 মিনিট আগে, 10 মিনিট আগে কিংবা আধ ঘন্টা আগেও ট্রেন চলে আসে। তো ওখানে অ্যাভেলেবেল টাইম থাকে, কোনো অসুবিধা নেই। আপনারা 1 ঘন্টা আগে যাচ্ছেন, যদি ট্রেন 10 মিনিট কিংবা 15 মিনিট আগে চলে আসে তো আপনার 15 মিনিট ধরে আরামসে সিট খুঁজে উঠতে পারবেন। তো সিট খোঁজার নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। দেখুন অ্যাপটা আপনাদেরকে বলে দিচ্ছি, হোয়ার ইজ মাই ট্রেন। তো বন্ধুরা ওখানে আপনাদেরকে ট্রেন নাম্বার দিয়ে সার্চ করতে হবে। তো আপনার ট্রেন নাম্বার হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। তো বন্ধুরা ওখানে আপনারা ট্রেন নাম্বার লেখার অপশান আছে, ওখানে ট্রেন নাম্বার লিখবেন, সার্চ করবেন, দিয়ে দেখবেন আপনার কাছে ট্রেনের অপশান চলে আসবে, মানে এই ট্রেনটা। তো ট্রেনটাতে ক্লিক করলে দেখবেন উপর দিকে একটা চেয়ারে একটা লোক বসে আছে, ওই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের কোচগুলো মানে বগিগুলো পরপর দেখাবে। ঠিক আছে বন্ধু, এরপর দেখুন বন্ধুরা আপনাদের দেখবেন ওখানে এদিক ওদিক করে স্ক্রল করে দেখবেন যে পরপর এক গাদা কোচ দেখাচ্ছে, 23টা-24টা মতো কোচ দেখাচ্ছে, B1 B2 S1 S2 S3 S4 S5 S6 এরকম করে দেখাচ্ছে, A1 A2 এরকমভাবে দেখাচ্ছে। তো আপনার কি আছে, আপনার তো S4 আছে, তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে S4টা কোন দিকে আছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা হচ্ছে কোচ বা বগিটা পেয়ে গেলেন, S4 বগি দেখতে পাচ্ছেন, আপনারও S4 আছে, তো আপনাদেরকে বিন্দাস S4-এ উঠে পড়তে হবে। S4-এ উঠে পড়বেন, এরপরে হচ্ছে আপনার সিট নাম্বার। এরপর যে সিট নাম্বারটা একটা কি আছে 44 আর একটা হচ্ছে 46। তো বন্ধুরা আপনারা ওখানে যাবেন, দেখবেন 1 2 3 4 করে সিট নাম্বার পাশাপাশি আপনারা যেখানে বসবেন বা শুবেন যে সিটটা আছে সেখানে দেখবেন সিট নাম্বার লেখা থাকে নিচের থেকে উপরের দিকে 44 45 46 এরকমভাবে লেখা থাকবে। তারপরে দেখবেন প্রথমে যখন কোচে উঠবেন তখন দেখবেন 1 থেকে এই দিকে লেখা থাকে, ওইদিকে দেখবেন 1 2 3 4 করে এদিক দিয়ে যে ওইদিকে দেখবেন লাস্টে 72 অবধি শেষ বা এরকমভাবে লেখা থাকে। তো বন্ধুরা যদি আপনারা যেভাবে উঠেন, এক দিক দিয়ে উঠেন বা লাস্টের দিক দিয়ে উঠেন, তো আপনাদেরকে মোটামুটি মাঝখানের দিকে সিট আছে। তো আপনারা দেখবেন আশেপাশে সিটগুলো দেখতে দেখতে যাবেন, এদিকে 50, এদিকে কমে আসছে 50 আসছে, তারপর কমে আছে 48 46, তারপরে এবার চলে এসছে আপনার বগি। তো আপনারা দেখুন আপনাদের যে বগিটা আছে লোয়ার আছে আর আপার আছে। তো আপনাদের বুঝতেই পারলেন যে ওখানে লেখা আছে দেখবেন 44 45 46। তো 44টা আপনার লোয়ারটা হচ্ছে আপনার, আর একটা হচ্ছে লাস্ট উপরেরটা যেটা হচ্ছে 46। তো আপনারা বিন্দাস আপনাদের যেহেতু দুজন, আপনাদের পছন্দ মতো আপনারা উপরে নিচে করে বসতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখবেন অনেক সময় দেখবেন আপনার যেহেতু লোয়ার এসেছে তো মিডিল নিশ্চয়ই একজন আছে। তো মিডিল যে আছে ধরুন সে উঠলো ট্রেনে 7টার সময় 8টার সময় কিংবা 5টার সময়, যখনই উঠলো সে চাইছে যে মিডিল বার্থটা খুলে ঘুমাবে। ঠিক আছে বন্ধুরা, যখন মিডিল বার্থটা খুলবে তখন দেখবেন আপনি যখন নিচেতে আছেন তখন দেখবেন আপনার পুজো হয়ে আপনাকে এইভাবে বসতে হবে। যখন পুজো হয়ে আপনি বসবেন তখন দেখবেন আপনার একটু অসুবিধা হবে। তো বন্ধুরা এটার নিয়ম কী আছে ভালো করে জানুন। যাদের মিডিল বার্থ আছে তারা যদি শুতে চায় তাদেরকে কিন্তু রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে শুতে হবে। রাত 10টা যদি না বাজে তার আগে ওটা খুলতে পারবে না। আর যদি ও খোলার চেষ্টা করে, যদি জোর করে, আপনি যদি চান না আমি খুলবো না এখন, তাহলে আপনি চাইলে কমপ্লেন করতে পারেন। আপনাদেরকে আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনাদেরকে ঝগড়া করার দরকার নয়, এই নাম্বার একবার দুবার বলে দেখবেন যে
যেহেতু আপনারা জানেন নিয়মটা যে এটা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ওইটাতে শোয়ার নিয়ম, মানে মিডিল বার্থটাকে এইভাবে তুলে তারপর এটা শোয়ার নিয়ম রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে। যদি কেউ বলে যে আমি এখনই ওই মিডিল বার্থটা খুলবো, রাত 8টা বাজছে, আপনাকে বলছে যে এখনই এই মিডিল বার্থটা খুলে ঘুমাবো, তো আপনার যেহেতু ইচ্ছা নেই, তাহলে আপনি ওকে যদি কথা না শোনে আপনার, তাহলে আপনি বিন্দাস ওখান থেকে সরে যে একটু ফোন নাম্বার লাগাবেন, এই ফোনটাই কল করবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন হয় টিটি কিংবা সিআরপিএফের লোক এসে ওকে সরিয়ে দেবে, মানে মিডিল বাসটা নামিয়ে দেবে। যেহেতু নিয়ম আছে যে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সে খুলতে পারবে, তার আগে খুলতে পারবে না। আর যদি রাত 10টার পর যদি আপনি খুলতে না দেন, তাহলে ও কমপ্লেন যদি করে, তাহলে আপনারও অসুবিধা হতে পারে। কেউ যদি আপনাদেরকে জোর করে, তো আপনাদের এই নিয়মগুলো অবশ্যই জানা দরকার। এছাড়াও যদি নতুন কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় আপনাদের, তো অবশ্যই বিন্দাস কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন।